আসসালামু আলাইকুম। ৫ ধরনের ক্যাটাগরির লোক চাইলেই কিন্তু এখন আর সৌদি আরব আসতে পারবেন না। বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস কিন্তু এই খবরটি জানিয়ে দিয়েছে। কোন ৫ ধরনের লোক চাইলেও আর সৌদি আরব আসতে পারবেন না? যে ৫ ধরনের লোক এখন আপনারা চাইলেও আর সৌদি আরবে কখনোই আসতে পারবেন না। কেননা সৌদি আরবে কিন্তু আইন সবসময় পরিবর্তনশীল, এটা কিন্তু আমরা সকলেই জানি। হঠাৎ করে আবার এই আইনটা পাল্টাতেও পারে। যে ৫ ধরনের লোক কখনোই সৌদি আরব আসতে পারবেন না, যে ক্যাটাগরির ৫ ধরনের লোক পায়, সর্বপ্রথম যেন আপনি আপনার পাসপোর্টের নাম পরিবর্তন করছেন। আগে আপনার পাসপোর্টের এক নাম আছিল, এখন আপনি আরেক নাম দিয়া সৌদি আরব আসতে চাইতেছেন। এই ক্যাটাগরির লোক কিন্তু কখনোই সৌদি আরব আসতে পারবো না। হয়তোবা আগে আসতে পারছেন, বর্তমান কিন্তু এই ক্যাটাগরির লোক কখনোই চাইলেও আর সৌদি আরব প্রবেশ করতে পারবেন না। দ্বিতীয়ত, যে আপনার সৌদি আরবে আসার জন্য আগে আপনি সৌদি আরব থেকে গেছেন, আপনার বয়স কমিয়ে আবার সৌদি আরব আসতে চাইতেছেন। আগে আসতে পারতেন, এখন কিন্তু চাইলেও আপনার বয়স কমিয়ে এখন আর সৌদি আরব কখনোই আর আসতে পারবেন না। তৃতীয়ত যে কাজটি আছে, যে আপনার মা বাবার নাম আগে ভুল ছিল পাসপোর্টে, এই নামগুলা পরিবর্তন করে নতুন করে যেহেতু নাম ঠিক করে সঠিকভাবে নাম দিয়ে আপনারা সৌদি আরব আসতে চাইতেছেন, এখন কিন্তু চাইলে আর আসতে পারবেন না। ভাই, এইগুলা ভুল কাজ যদি আপনারা করে থাকেন, আপনারা কিন্তু কখনোই সৌদি আরব আর আসতে পারবেন না। অবশ্যই এইগুলা কাজ কখনোই করবেন না যদি আপনার সৌদি আরব আসার ইচ্ছা থাকে। এই ৫ ধরনের ক্যাটাগরির লোক কিন্তু এখন সৌদি আরব কোনোভাবেই ভিসা স্ট্যাম্পিং হবে না। যদি আপনি কোনো দিন যদি মেডিকেলে আনফিট হয়ে থাকেন, যদি আপনি ফিট করে আবার সৌদি আরব আসতে চান, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না। ভাই, এগুলা কিন্তু সেনসিটিভ। এখন বর্তমান কিন্তু এই ধরনের জিনিসে কিন্তু খুব নজরদারি চলতেছে। এই কারণেই বলি যে এইসব কাজ করার আগে অবশ্যই আপনারা ভাইবা চিন্তা নেবেন যে আমি যে এই কাজ করতেছি, কাজ করার পরে কিন্তু আমি সৌদি আরব যাইতে পারবো। এবং কি আপনি যে কখনোই এই ৫ ধরনের ক্যাটাগরির কাজ যদি আপনি কইরা থাকেন, তাহলে কিন্তু আপনি কখনোই এই সৌদি আরব আর প্রবেশ করতে পারবেন না। আগে আপনারা বয়স কমিয়ে নাম পরিবর্তন করে আসতে পারতেন, এখন কিন্তু আপনার আসার আর কোনো সুযোগ নাই। এখন বর্তমানে আপনার অনেক আগে আপনি বিদেশ ছিলেন, ৫ বছর ১০ বছর আগে বিদেশ ছিলেন, ওই নাম ওই বয়সটা যদি ঠিক মতো না হয়, ওই বাপ মার নাম যদি আপনার ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আপনি কখনোই আর সৌদি আরব প্রবেশ করতে পারবেন না।